ভাত খাচ্ছি। তো তোমার কেমন লাগছে বলো? হেভি লাগছে, হেভি 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 এক্সাইটেড যে মানে এই যে দেখো আমরা এখন টোটোয় উঠে গেছি। তো এইখানে সমস্তটাই যে মাখিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখলে সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি। আর সকাল সকাল পাঞ্জাবি পরে আমার শ্বশুরমশাই রেডি হয়ে গিয়েছে। তো শীতের সকালে এইরকম পাঞ্জাবি পরা মানেই কিন্তু সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায়, কিন্তু আজকে তো সরস্বতী পুজো নয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সানডে, আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু 9:30। সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন একটু খাবো, খিদে পেয়ে গেছে বুঝলে। তো সকালবেলা চা খেয়েছি, আর আমার শ্বশুরমশাই দেখতে পেলে রেডি সেডি হয়ে একেবারে চলে গেল। তো একসঙ্গে চা খেলাম। তো আমার শ্বশুরমশাই কোথায় গিয়েছে বলো বলো তো? মানে আমার ওই যে দেওরটা বলছি না, বিয়ে বিয়ে তো আজকে রয়েছে আশীর্বাদ, মানে ছেলের তরফে আশীর্বাদ হয়ে গিয়েছে, তোমরা দেখেছিলে আমার ভিডিওতে। তো আজকে আমার শ্বশুরমশাইরা গেল আমাদের বাড়ির নতুন সদস্যকে আশীর্বাদ করতে। তো ভিডিও মানে বিয়ের ভিডিও সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে ওইদিকে চলছে আশীর্বাদ, আর এইদিকে আমরা আজকে আমার দেওরকে খাওয়াবো আইবুড়ো ভাত। তো এই কারণে আমার হাজব্যান্ড সকাল সকাল গিয়ে সমস্ত বাজার করে নিয়ে এসেছে। কি মেনু হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু গ্যাসে নয়, আজকে রান্না হবে উনানে। তো তোমাদের সঙ্গে একটু নতুন অন্যরকম ভিডিও শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমার সকালেই টিফিন মানে এই যে ছাতু। তো বেশিরভাগ দিনই কিন্তু সকালবেলা এই যে আমি ছাতুটাই খেয়ে নিই। ঠান্ডা জলের মধ্যে 3-4 চামচ ছাতু দিয়ে নুন দিয়ে গুলিয়ে কিন্তু খেয়ে নিই। কারণ কি বলো তো, সকালবেলা ভীষণ কাজের চাপ থাকে, তো মনে হয় না কি একটু গুছিয়ে খাবার দাবার খাই। তারপরে ওই যে আমি যেটা বানাই তোমরা দেখেছো ফল দিয়ে, তো সব সময় তো থাকে না ঘরেতে ফল, যখন করে থাকে তখন খাই, বেশ ভালো লাগে। কিন্তু সব সময় তো বাড়িতে ফল থাকে না যে আমি খাবো। তো ছাতুটা কিন্তু সব সময় থাকে। তো এই যে ছাতু এদিকে খেয়ে নিচ্ছি। আর এই ছাতু খেলে না বেশ অনেকক্ষণ থেকে পেটটা ভরা থাকে জানো তো, কাজেও অনেকটা আমি এনার্জি পেয়ে যাই। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ শাক নিয়ে বসে পড়েছি, শাক কাটবো। তো শাকটা কাটা বাকি রয়েছে, আর আগের দিনকে আমার শাশুড়ি মা মানে মোটামুটি কেটে রেখে দিয়েছে সব কিছু, বুঝলে তো। তো আমি এখন শাকটা কেটে নেবো ঝটঝট করে। এই যে শাক নিয়ে এসেছে হাজব্যান্ড। তো এই যে আমার হাজবেন্ড কিন্তু এখানে 3 আঁটি কলমি শাক পেয়ে গিয়েছে। তো আমার শ্বশুরমশাই যদি থাকতো কিন্তু আমাদের পাশেই যে ডোবাটা রয়েছে ওইখান থেকে শাক তুলে দিত। তো আমার শ্বশুর যেহেতু নেই, তো এই কারণেই কিন্তু হাজবেন্ড বাজার থেকে কলমি শাক কিনে নিয়ে এসেছে। মানে কলমি শাকগুলো না তেমন একটা ভালো ছিল না জানো তো। এই কারণে এবার আমাদের পাশে যেহেতু এত সুন্দর সুন্দর শাক হয়, তো মনে হয় না কি বলো তো বাজার থেকে কিনে খাই, মনে হয় কি একটু তুলে আনলেই তো হয়। এবারে আমি তো যেতে পারবো না, কারণ কি বলো তো এখন ওই জমিটাতে না বেশ কাদা, এই কারণে একদম যেতে ভালো লাগে না। তো যাই হোক, দেখো এই দিকে এই যে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে। ওই যে আমার বড় শাশুড়ি উনান করে দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই 2-3 দিন হলো আমার শাশুড়ি মা উনানটা জ্বালছে। প্রথম প্রথম জ্বাললে তো ভীষণই ধোঁয়া হয়, তো এখন একটু কমেছে। মানে 2-1 দিন জ্বাললে দেখবে ঠিক হয়ে যায় উনানটা। তো প্রতি বছর কিন্তু শীতকালের সময় আমার শাশুড়ি মা এইখানেতেই রান্না করে। আর এই যে শীতকালের সময় দেখবে বাইরে রান্না করতে ভীষণ ভালো লাগে, আর আমার তো অল্প একটু আধটু রান্না বান্না করি, এই কারণে আমি আর উনানে করি না। তো যাই হোক, ওই যে বললাম আমার হাজব্যান্ড কিন্তু সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছিলো। তো তারপরে কিছু আনাজ কাটাচ্ছিল, সেগুলো কেটে দিয়েই আমি চলে এসেছি ঘাটে।
কারণ মাংসটা ধোয়া হয়নি। আমার শাশুড়ি মা চিংড়িটা ধুয়ে নিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি এই যে মাংসটা ধুচ্ছি। তখন আর ঘড়ির ওই যে কাঁটায় দেখলে কিন্তু ওটা কি প্রায় বলো তো, বাজে ওটা 10টা। না মানে তো খাসির একটু মাংসের দেরি যে হয়ে গিয়েছে, চর্বিগুলো কারণ হয় আজকে তো সেইগুলো অনেক রকমের শীতের জন্য রান্না বান্না কেমন যেন। করতে হবে। আর আমি মাংসটা করব, মানে মাটনটা আমি করব উনানে করে, তারপরে গ্যাসে দিয়ে দেবো, মানে প্রেশার কুকারে সিটি মেরে দেবো, দিলেই হয়ে যাবে। তো এই কারণেই অত মানে ছিল না। এবারে আজকে যেহেতু সানডে, তো হাজব্যান্ডেরও মানে বিকেলবেলা ছুটি। তারপরে যেই দেওরটাকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই দেওরটাও কিন্তু লেদেরই কাজ করে, মানে আমাদের কারখানা ওদের কারখানা আলাদা আলাদা, দু ভাই দুটো কারখানা, বুঝতে পেরেছো তো। এবারে মানে আমার শ্বশুরদের আর কি, এই কারণে তো ওরও ছুটি আজকে। তো কোনো ব্যাপার নয়, একটু দেরি হয়ে গেলে। তো এদিকে মাটনটা ধুয়ে এসে আমি চলে এলাম এই যে পায়েসটা বসিয়ে দিতে। তো কোনো শুভ কাজে দেখবে পায়েস ছাড়া অসম্পূর্ণ আর কি। তো চলো আমি কিভাবে পায়েস বানাই সবটা তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পেলে মানে বাসমতি যে রাইসগুলো হয়, মানে চালগুলো হয়, তো সেই চালই নিয়ে এসেছে পায়েসের জন্য। তো আমি একটু কিন্তু ঘি মাখিয়ে দিলাম, মানে 150 গ্রাম চাল ছিল ওখানে, 2 টিস্পুন তোমার দিয়ে দিতে হবে ঘি। ঠিক আছে, ঘিটা দিয়ে বেশ ভালো করে এই যে চালটাকে আমি মাখিয়ে একটু রেখে দেব, ঠিক আছে। তারপরে একদিকে আমি ওই যে দেখতেই পেয়েছো দুধ বসিয়ে দিয়েছি। তো আমাদের যে প্যাকেট দুধ পাওয়া যায় 500 গ্রাম নিয়ে এসেছিলো, তার মধ্যে একটু আমুল দুধ দিয়েছিলাম। তো মানে খেতে ভালো হবে দেখবে। শুধু যদি তোমরা আমুল দুধে করো দুধ, মানে আমুল দুধে পায়েসটা করো, আরও কিন্তু ভালো খেতে হবে। তো আমাদের আজকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো লিকুইড দুধ, 1 প্যাকেট এনেছিল। তো তারপরে এই যে দেখতেই পেলে দুধটা এদিকে মানে ফুটে উঠেছে, তারপরে এই যে চালটা দিয়ে দিলাম আমি। তো এইভাবে তোমরা একবার করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, অনেকেই আছো যারা জন্মদিনের কিন্তু জন্মদিনের পায়েস বা কোনো শুভ কাজের পায়েস চেকে কিন্তু দেখতে নেই, তাকে মানে যার জন্মদিন তাকে যতক্ষণ না খাওয়াবে। তো চলো তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই আমি। তো যতটা পরিমাণ চাল নেবে, ধরো তুমি 150 গ্রাম পরিমাণ চাল নিয়েছো, তুমি 150 গ্রামই কিন্তু চিনি দেবে, দেখবে চিনি একদম পারফেক্ট হবে, মানে কোনো তোমার কম বা বেশি হবে না। তো এটুকু বলতে পারি। তারপরে পরিমাণ মতো জল, আমি কিন্তু এই যে পায়েসটা দেখতে পেলে আমি একটুও জল দিইনি, মানে দুধ দিয়েছি, তারপর আমুল দুধ গুলিয়ে দিয়েছি, মানে একেবারে আর জল দিইনি, বুঝতে পেরেছো তো। পুরো দুধে পায়েসটা ফুটেছে। আর তোমরা তো জানো যে পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দিতে হয়, না হলে চালটা সিদ্ধ হতে চায় না। তো তারপরে এই যে পায়েসের মধ্যে কাজু, তেজপাতা আর এলাচ থেতো করে দিলেই কিন্তু তোমার পায়েস রেডি। আর যারা তো গুড়ের ভালোবাসো, তো চিনির বদলে একটু গুড়ও দিতে পারো তোমরা। তো এই দেখো মা রান্না করছে। এটা কি করছো? চিংড়ির ঝাল। এই যে চিংড়ি নিয়ে এসেছে, চিংড়ির ঝাল হচ্ছে। আর এদিকে এই দেখো ভাজা হয়ে গেছে, এই শাক ভাজা। আর এই যে মাটনটা ওখানে ধুয়ে রেখে দিয়েছি, এখন একটু ম্যারিনেশন করবো আমি। আর আমার মেয়ে দেখো খেলা করছে, ওই যে ওই দেখো ওর কত বই দেখছো। ওর সব এইগুলো হচ্ছে কে প্রি নার্সারির ছিল, তাই তো? না দেখাতে হবে না, আমি মাংসটাই করবো। তো এই যে আমি এই যে এটা খাচ্ছি, বিয়ে বাড়ির হাজমোলা ছিল। তো চলো মাংসটা আগে ম্যারিনেশন করি। এই যে মাটন, চলো। তো এখানে মার সমস্তটা রান্না হয়ে গিয়েছে। এই যে এবারে আমি বসে গিয়েছি, কারণ মাটনটা করব। আর মাটনে দেখবে বেশি আলু দিলে ভালো লাগে না, বলো। তো আমাদের তো এমনিতেই আলু খেতে চায় না, তবুও 2-4 টুকরো আলু দিয়েছি। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে তো একেবারে আলু খাই না। তো আমি একটু আধটু খেলেও আমার মেয়ে, আমার হাজব্যান্ড একেবারে আলু অ্যাভয়েড করে। তো এছাড়াও আমার মানে দেওর আসে খাই, যেই কারণে একদম অল্প করে দিয়েছি আলুটা, একটু গ্রেভি গ্রেভি হবে। এই যে দেখো আমি এখন মাংস করছি। তো এইখানে সমস্তটা এই যে মাখিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখলে সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, সবকিছু ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে ভাজছি এখন। আর ওইদিকে এই যে কড়া বসিয়ে রেখে দিয়েছি, কারণ একটা আগুনের আঁচ আসবে এই কারণে।
এই যে প্রথম আমি উনানে রান্না করছি। তো এই যে দেখো এইখানে কিন্তু মাটনটা বেশ ভালো রকম করে আমি কষছি। কারণ দেখবে চিকেনটা তুমি অল্প একটু মানে কষা কম থাকলে হয়, কিন্তু মাটনটা মানে একটু কষা কষা হলে বেশ ভালো লাগে বলো। তো আমি কিন্তু মাঝে মধ্যে আগে মাটনটা মানে নুন হলুদ দিয়ে আগে সিটি মেরে তারপরে কষি। কিন্তু আজকে সেই রকমভাবে করছি না, আগে এই যে মানে কষে নিচ্ছি, তারপরে মানে প্রেসারে দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে। তো এদিকে রান্না করে উঠতে উঠতেই দেখছি ওই যে আমার দেওর এসে গিয়েছে, এই দেওরটারই আইবুড়ো ভাত খাবে। তো কতটা খুশি দেখতে পাচ্ছ, মানে বিয়ে করতে যাবে আর 2 সপ্তাহ বাকি, পুরো 2 সপ্তাহ হাতে গোনা বাকি আছে। তো ও ভীষণ খুশি। আর এই যে আগের দিনকে এই গেঞ্জি আর প্যান্টটা দেওয়া হয়েছে মানে আইবুড়ো ভাতের জন্য আমাদের তরফ থেকে। তো এই যে দেখো এদিকে কিন্তু সাজিয়ে গুছিয়ে বেশ খেতে দেওয়া হয়েছে। তো কিছু ফটোশ্যুট চলছিল, মানে আমার বোন ফটো তুলছিল, যে কারণে কিন্তু ও এখনও ভাতের থালাতে হাতই দিতে পারছে না। আমরা এই নিয়ে ভীষণ হাসাহাসি করছি, ও আবার বলছে এত খাবার আমার তো পেট খারাপ হয়ে যাবে। কারণ বুঝতেই পারছো আমাদের এত বড় ফ্যামিলি, পর পর ওর আইবুড়ো ভাত চলছে। আগের দিন তো আমার ছোটো ননদের বাড়ি গিয়েছিল খেতে, আবার আজকে আমাদের বাড়ি খাচ্ছে। তো চোখটা আর দেড়টারি হয়ে গেল তোমার। কেন? ওই তোরা খাবি না, আমি তাহলে খাবারটা হ্যাঁ, নিয়ে দেবো। ঠিক করে কাজ থেকে। তো এই যে দেখো এই দেওরটার আমার বিয়ে, তো যেই কারণে আজকে আমরা আইবুড়ো ভাত খাচ্ছি। তো তোমার কেমন লাগছে বলো? হেভি লাগছে, হেভি হেভি। যে মানে একটা বিয়ে করতে যাবে আর 2 সপ্তাহ একদম বাকি বিয়ে, তো সব ভিডিও তোমরা পাবে একদম একদম টাটকা টাটকা ভিডিও। তো চলো ও এখন খেয়ে নি। পায়েসে একটা চামচ দিবে মানে। তো বন্ধুরা এই যে দেখো খেয়ে দে, আর একটু কেনাকাটি আছে। তো এই যে আমরা বেরোচ্ছি 3 জনে, আমি আমার শাশুড়ি আর ওই যে আমার বোন। তুই ব্লাউজটা নিতে, আমার ব্লাউজটা নিলে ভালো হতো, ফেলে দিতে একটু। নেই পাগলি নাকি? তো চলো যা। ঠিক আছে রাখছি জানি। কে রে? হ্যাঁ কে? অন্তরা। তাহলে আমার ব্লাউজটা নিয়ে তো একটু মেরে দিত বলতো, যা আলগা ছিল। কি রে আমার কাছে আছে দেবো ঘরে। তুই না মারলে দেবো। তো এই যে যাচ্ছি আমরা, আর মাঠে এই যে ক্রিকেট খেলা হচ্ছে। না না পড়ে থাকলে সোয়েটারটা নামে পড়েছি কিন্তু গরম গরম কিরম যেন লাগছে। ওকে আবার কি করে নেবো? লাগবে যা গরম বেরিয়েছে। এই যে দেখো আমরা এখন টোটোয় উঠে গেছি। এইটা স্লিপলেস করে ফেলেছে ভুল করে। ওইটা মানে তুই আনবি কাপড় আছে এগুলো কি কিনি না কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইটা এটা এটা কোন একটা প্লেটের সামনে এ করে আমি যে দেখবি যদি হয় আর ব্লাউজ কি। প্রথমেই আমরা চলে গিয়েছি একটা জুতোর দোকানে, কারণ আমার পামশুটা না একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আর আমি যেহেতু একটু হাঁটাহাঁটি করি, পামশু ছাড়া না হাঁটা ভীষণ মুশকিল, আর পায়ের তলা ভীষণ ব্যথা হচ্ছে। তো এই কারণে প্রথমেই চলে এসেছিলাম পামশুর দোকানে, একটা পামশু নেব। তো বন্ধুরা এই যে দেখো আমরা এসেছিলাম কিন্তু বাড়িতে, আবার হচ্ছে কি আমার হাজবেন্ড বললো কি চলো যাই একটু, কিছু দিঘির পাড়ে দরকার আছে। তো কি নিই না নিই সবটা তোমাদেরকে দেখাবো। তো চলো, সামনে বিয়ে বাড়ি, অবভিয়াসলি বিয়ে বাড়ির গিফটটা নেবো। তো চলো, আর আমার শাশুড়ি আর আমার বিয়েছে, আমার মেয়েও যাচ্ছে, কারণ ওকে নিয়ে তো যায়নি, এবার ও কান্নাকাটি করছে যাবে বলে। তো বলছি কি চ তাহলে যাই। তো ওই যে তো তোমরা কিন্তু বুঝতেই পারছো আমরা এসেছি একটা সোনার দোকানে, তো গিফট নিতে। তো কি নেব এখন দেখাবো না, একদম বিয়ের দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি আমরা নিয়েছি নতুন বউয়ের জন্য। আর আজকে যা যা কেনাকাটি করেছি কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না, তো নেক্সট ভিডিওতে আশা করছি দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।